নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা হলো আলুর পরোটা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা বানানোর জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। আটার মধ্যে প্রথমে একটু পরিমাণ মতো নুন আর 2 চামচ রিফাইন তেল দেব। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে ডোটাকে 2-3 মিনিট ধরে একটু ভালো করে মাখিয়ে নেব। তারপর এবার আমি ভিতরে যে পুরটা দেব পরোটা, সেটা বানিয়ে নেব। তার জন্য 3টে আলু সেদ্ধ করে আলুগুলোকে প্রথমে একটু ম্যাশ করে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে রিফাইন তেল দিয়ে 3 চামচ তেল দিতে হবে। তেল দেওয়ার পর ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর ওর মধ্যে একটু হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে একটু ধনেপাতা কুচি দিয়ে আবার পুরটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর পুর আমার রেডি হয়ে গেল। তারপর যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় করতে হবে। এইভাবে 4 পিস লেচি কেটেছি এবং 4 পিস যে পুরটা বানিয়েছিলাম সেটাও গোল গোল করে 4 পিস করে নিয়েছি। তারপর লেচিটাকে বাটির মতো করে একটু শেপ করে ভিতরে পুরটা দিয়ে ওপর থেকে পুরো কভার করে দিতে হবে। এটা একটু সাবধানে করতে হবে। এইভাবে মুখটা পুরো কভার করে দিয়ে একটু হাতে করে প্রেসার দিতে হবে। তারপর গোল করে নিতে হবে। এইভাবে 4 পিসই আমি বানিয়ে নিলাম। তারপর এগুলোকে আমি বেলে নেব। চাকতির মধ্যে প্রথমে একটু আটা দেব। আটা দিয়ে একটা লেচি দিয়ে ওপর থেকে প্রথমে একটু হাতে করে প্রেসার দেব। তারপর আস্তে আস্তে বেলতে হবে। বেশি প্রেসার দিলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। সেজন্য অল্প একটু হালকা প্রেসার দিয়ে একটু গোল করে এইভাবে বেলে নেব। তারপর তাওয়া গরম করে ওর মধ্যে পরোটাটা দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে 2 দিক একটু ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর রিফাইন তেল ওপর থেকে ছিটিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তি নিয়ে পরোটার চারিদিকে একটু তেলগুলো লাগিয়ে দিতে হবে। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। তারপর আবারও তেল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এই সময় গ্যাসটা সিম করে একটু সময় ধরে পরোটাগুলো সেঁকতে হবে। তারপর তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা।
এটা যে কোনো তরকারির সাথে, আলুর তরকারি বা পনিরের তরকারির সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগে। আমার কাছে পনিরের তরকারি ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।